أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم الحمد لله নিগুয়ারি পশ্চিম টেকপাড়া খানবাড়ি জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে সকল মৃত ব্যক্তির রূহের আত্মার মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি শেখ ফরিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম বাপ্তা ঈদগাহ মদিনাতুল উলুম দারুল কুরআন মাদ্রাসা, খতিব নিগুয়ারি নগরপাড়া বাইতুল আল আকসা জামে মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল এবং মঞ্জুর করুক, সকলেই বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি কুরআনুল কারীমের একদম শেষের দিকে স্থান পেয়েছে। এই সূরাটির নম্বর হচ্ছে 112 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ওনার পরিচয় তুলে ধরেছেন। যখন মক্কার মধ্যে মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা করত, যখন ওই সময়টায় মানুষ চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই সব ধরনের পাপ কাজে লিপ্ত ছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন করুণার আদার রহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে প্রেরণ করেছেন। এই ধরাধামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কুরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। আমার নবী রহমত স্বরূপ দুনিয়ায় আগমন করেছে। কোন সময় আগমন করেছে? যেই সময় দুনিয়াটা ছিল পাপ কার্যে ভরা, মানুষগুলো পাপাচারে লিপ্ত ছিল। ওই সময় ছিল না কোনো মানুষের সম্মান, ছিল না নারীদের কোনো সম্মান। ওই সময় যদি কোনো পিতার ঘরে, যদি কোনো বাবার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই বাবা সমাজে মুখ দেখাতে পারত না লজ্জায়, এবং বাবা নিজের জীবিত কন্যা সন্তানকে দাফন করত। এমনই এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন রহমত হিসেবে। যখন আমার নবীর বয়স 40 বছর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়তি দান করলেন। নবুয়তি পেয়ে দয়ার নবী, মায়ার নবী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, এক আল্লাহর কথা বললেন। ওই সময় মক্কার কাফের মুশরিকেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে। ওই সময় মক্কার কাফের মুশরিকরা বলতো, হে মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা বলো, এক আল্লাহর ইবাদত করতে যে আমাদেরকে বলো, সে আল্লাহর পরিচয়টা কি? সে আল্লাহ কিসের তৈরি? তার কি কোনো সন্তান আছে? তার কি কোনো স্ত্রী আছে? তার সমকক্ষ কি কেউ আছে? তার একটু পরিচয় আমাদের সামনে তুলে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা ইখলাস নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে কাফেরদেরকে জানিয়ে দিলেন,
ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি কাফেরদেরকে বলে দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। বলেন তো আমাদের রব কয়জন? একজন। কয়জন? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে বলেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে এবং এক রব হিসাবে স্বীকার করেছে এবং এই কথার উপর ইস্তেকামাত থেকেছে, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে সফলকাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু এবং এই কথার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলে আমি রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের মৃত্যুর সময় আমার রহমতের ফেরেশতা তাদের কাছে গিয়ে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের মৃত্যুর সময় জান্নাতে সুসংবাদ দিবে, এটা আমরা চাই কি চাই না? কি বলেন? রব তো তিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি তো সেই মহান সত্তা যিনি হলো এক, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আওয়াজ করে বলেন সেজদা পাওয়ার মালিককে। কোন বাবার দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? সেজদা পাওয়ার মালিককে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো সেই মহান সত্তা যিনি হলো চিরঞ্জীব। আমার আল্লাহ আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি তো সেই মহান সত্তা যিনি হইল এক, আমাদের রবকে আল্লাহ। কি বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না, কারণ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে তার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এই জন্য বন্ধুরে আমার, দুনিয়ার কারো গোলামি করা যাবে না, দুনিয়ার কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। একমাত্র সেজদা পাওয়ার মালিক হচ্ছে তিনি, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মহান, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। দেখেন আজকে এই কপালটা আল্লাহ রব্বুল আলামিনের সামনে যদি আমরা নত না করি, তাহলে দুনিয়ার কারো সামনে যদি এটা নত করি তাহলে এটা শিরিক হয়ে যাবে।
আমার আল্লাহ বলেন, বান্দা আমি সব গুনাহ ক্ষমা করতে পারবো, কিন্তু বান্দারে তুমি যদি আমি রব্বুল আলামিনের সাথে শিরিক করো, এই শিরিকের গুনাহ আমি কখনো ক্ষমা করব না, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন কত মহান, কত মেহেরবান। আমার রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জানায়া দেন, আমার গুনাহগার বান্দাদেরকে জানায়া দেন, যারা গুনাহ করে নিজের কলবের উপর, নিজের নফসের উপর জুলুম করেছে, ওই সমস্ত বান্দারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমার বান্দা যদি আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করে, আমি রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কত মহান, কত মেহেরবান। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কেমন মহান। আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছে বলতেছে, ও বান্দা তুমি যদি আমার কাছে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দৌড়াইয়া যাব। আমার কাছে যদি বান্দা তুমি দৌড়িয়ে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আরো দ্রুত যাব। বান্দা তুমি যদি আমার কাছে 1 হাত পরিমাণ আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে 2 হাত পরিমাণ চলে যাব। বান্দা তুমি আমার কাছে যত দ্রুত আসবা, আমার রহমত ততই তার চাইতে আরো গতিতে তোমার কাছে চলে যাবে। ও বান্দারে, ও আমার প্রিয় বান্দারা, সাবধান, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না, আমার ইবাদতে কাউকে শরীক করবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ও বন্ধুরে আমার, এত মহান রব আমরা পেয়ে গেলাম, এত দয়াময় আল্লাহ পেয়ে গেলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আমার রহমত তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, সমস্যা নাই, আমার কাছে খাটি দিলে খালেস মনে যদি তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তুমি যদি আমার কাছে খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। এই জন্য বন্ধুরে আমার, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মুখাপেক্ষী। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ হচ্ছে মুখাপেক্ষী। দুনিয়ার যত রাজা বাচ্চা বলেন না কেন, সবাই কিন্তু আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে দেখেন, আমি এখানে বসে কথা বলতেছি, আমি চেয়ারের মুখাপেক্ষী হতে হয়েছে, চেয়ারে বসতে হয়েছে, ঠিক কিনা? মাইক দ্বারা কথা বলতেছি, মাইকের মুখাপেক্ষী হতে হয়েছে। কিন্তু যিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি হচ্ছেন একজন, জবান খুলে বলো তিনি কে? বলা হয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মুখাপেক্ষী। দুনিয়া যত বড় বাদশাহ থাকুক না কেন, সবাই কিন্তু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী আর আমরা দুনিয়ার সবাই হচ্ছি ফকির। আল্লাহর মতো, আল্লাহর উপমার কেউ নাই। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন,
আমাদেরকে খাওয়াইতেছেন। আমরা দেখেন খাবারের মুখাপেক্ষি ঠিক কিনা, ঘুম আমাদের আছে না নাই? কিন্তু আল্লাহর নিদ্রাও নাই, তন্দ্রাও নাই, আমাদের বিশ্রাম করতে হয়, খাবার গ্রহণ করতে হয়। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিনকে নিদ্রা তন্দ্রা কোনো কিছুই গ্রাস করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রব্বুল আলামিনের কোনো সন্তান নেই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের সেই ভ্রান্ত কথাগুলোর জবাব দিয়েছেন। যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর নাসারারা বলে, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নেই, আমি কাউকে জন্ম দেই নাই এবং আমিও কার কাছ থেকে জন্ম নেই নাই। আর পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। লাইসা কামিসলি শাই, আল্লাহর উপমা, আল্লাহর মতো কেউ নাই। এই দুনিয়ার জমিনে, এই জমিন আসমানের মধ্যে আল্লাহর মতো আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন রহমাতুল লিল আলামিনকে তোমাদের কাছে পাঠাইলাম, যিনি আমার পরিচয় তোমাদের কাছে তুলে ধরেছেন। বলেন তো, নবী যদি আমাদের কাছে আল্লাহর পরিচয় না দিত, আমরা কিন্তু আল্লাহর পরিচয় পাইতাম না। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন। এই সূরাটি যে আমি পড়লাম, এই সূরাটির কিছু ফজিলত বলে আমি শেষ করে দিব। এই সূরাটি এমন একটি সূরা, এমন একটি গুরুত্বপূর্ণ সূরা। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে এক মসজিদের ইমাম বানালেন। কি বানালেন? ওই ইমাম সাহেব প্রতি নামাজের পরে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়ে না, শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে। মুসল্লিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইমাম বানালেন, আপনি যাকে আমাদের নেতা বানাইলেন, সে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা পড়ে না, শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাগুলো বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে প্রশ্ন করলেন, তোমাকে ইমাম বানানো হলো, তোমাকে নেতা বানানো হলো, কিন্তু তুমি কেন প্রতি নামাজে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়ো না, শুধুমাত্র সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করো? ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বেশি ভালোবাসি, সেজন্য পড়ি। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী, তুমি এই সূরাটাকে বেশি ভালোবেসেছো, আমার আল্লাহ রব্বুল আলামিনও তোমাকে ভালোবেসেছে। আল্লাহু আকবার। এই জন্য এই সূরাটা আমাদের সকলের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 3 বার সূরা
ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কালো সাহাবী ছিল, তার চেহারার রংটা ছিল কালো, কিন্তু এই কালো সাহাবীকে আল্লাহ রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। হযরত বেলাল ছিল একজন গোলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যায়, মেরাজের মধ্যে যাওয়ার পর জান্নাতের প্রতিটা রুমের মধ্যে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। হযরত বেলালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, যখন মেরাজ শেষ করে নবীজি জমিনের মধ্যে আসলেন, হযরত বেলালকে প্রশ্ন করলেন, ও বেলাল, তুমি আমাকে বলো, তুমি ইসলাম গ্রহণের পর সবচেয়ে কোন আমল বেশি করেছো? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, কিন্তু যখনই আমি ওযু করি আমার সাধ্যমতো তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি, আর আমি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে বেলাল, তোমার এই আমলটা আমার আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য তুমি দুনিয়ায় চলাফেরা করো, আর তোমার চলাফেরার আওয়াজ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে শোনায়া দিছে। আল্লাহু আকবার। বেলাল ছিল একজন গোলাম। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখনও তিনি কিন্তু গোলাম ছিলেন। তার মনিব ছিল উমাইয়া ইবনে খলফ, কাফেরদের লিডার। যখন উমাইয়া ইবনে খলফ জানতে পারলো বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলালকে উমাইয়া এত পরিমাণ কষ্ট দিল, এত পরিমাণ নির্যাতন করলো, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুইয়ে দিত, বুকের উপর বিরাট পাথর চাপা দিত, যেন বেলাল ইসলাম ছেড়ে দেয়, যেন বেলাল ঈমান ছেড়ে দেয়। কিন্তু ওই সময়ও আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই সময়ও আমার আল্লাহকে বেলালে বলে নাই। এই জন্য বন্ধুরে আমার, আমাদের যতই বিপদ আপদ আসুক না কেন, আল্লাহকে কখনো বলা যাবে না। বলা যাবে? সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর জিকিরের মাধ্যমে, আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। বেলালকে এত কষ্ট দিল, কিন্তু বেলাল ঈমান ছাড়ে নাই, বেলাল ইসলাম ছাড়ে নাই, বেলাল নবীর প্রেম বলে নাই, বেলালের অন্তর থেকে আল্লাহর নাম সরানো যায় নাই। এই জন্য বন্ধুরে আমার, যতই কঠিন বিপদ আসুক না কেন, ওই কঠিন বিপদের সময়ও আমাদেরকে আল্লাহু আকবার বলে ময়দানে রেডি থাকতে হবে, ঠিক কিনা? বিপদের মোকাবেলা করতে হবে। যারাই বিপদের মোকাবেলা করতে পেরেছে তারাই সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলবেন, বিভিন্ন কষ্ট দিবেন, কিন্তু বান্দারে ওই সময়ও কিন্তু আল্লাহ তাআলাকে আমাদের বলে থাকলে চলবে না। সুখে থাকা অবস্থায় আল্লাহকে যেমন আমরা স্মরণ করব, কষ্টের মধ্যে থাকলেও আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, ঠিক কিনা?
দেখেন এইখানে আমরা যদি এখন আল্লাহকে আমাদের বিপদের সময়, যেমন আমরা আল্লাহকে স্মরণ করি, কষ্টের সময়ে যেমন আমরা আল্লাহকে স্মরণ করি, সুখের থাকার সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের পরে সুখ দেয়, এটা বান্দাকে পরীক্ষা করার জন্য। সুখের পরে কষ্ট দেয়, এটাও বান্দাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখে আমার বান্দা কি ধৈর্য ধারণ করে কিনা। যদি ওই সময় আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা চিন্তা কইরো না, আমি তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ আছে, ঠিক কি না? আমাদের রব কয়জন? একজন। যে কথাগুলো বলতেছিলাম, হযরতে বেলালকে এত কষ্ট দিল, এত নির্যাতন করলো, তারপরেও বেলাল কখনো ইসলাম ছাড়ে নাই, বেলাল কখনো ঈমান ছাড়ে নাই। আমাদেরও যত কষ্ট হোক না কেন, যতই কষ্টে আমরা থাকি না কেন, কখনো আল্লাহকে ভুলে থাকার সুযোগ নাই। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোমাকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। এক হিন্দু ব্রাহ্মণ ছিল। কি ছিল? ভারতের মধ্যে এক হিন্দু ব্রাহ্মণ ছিল। সে সব সময় তার জীবনের শেষ পর্যায় পর্যন্ত মূর্তি পূজা করত, আল্লাহর সাথে শিরিক করত। তো এক সময় তার একটা সুন্দর কন্যা ছিল, সুন্দর মেয়ে ছিল, অনেক সুন্দরী। ওই মেয়ের পেটের ব্যথা শুরু হলো। বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাইতেছে, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু পেটের ব্যথা ভালো হয় না। তার যে দেবদেবীর পূজা করত, সেই দেবদেবীকে সে অনেকবার বলছে, কিন্তু দেবদেবী কি কোনো কথা বলতে পারে? তারা তো মাটি তৈরি, তারা তো পাথরের তৈরি, তাদের তো কোনো কথা বলার কোনো যোগ্যতাই নাই। তো অনেক বলছে যে আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের পেটের ব্যথা, আমি তোমাদের এত দিন ধরে পূজা করতেছি, এত দিন ধরে তোমাদেরকে ডাকতেছি, আমার মেয়ের পেটের ব্যথাই তোমরা ভালো করতে পারো না। তো একদিন বেড়ার উঠছে রাগ, অনেক রাগ উঠছে। তো সে কি করছে, একটা লাঠি হাতে নিয়ে মূর্তিগুলোরে ভাঙ্গিয়া ফেলছে। ভেঙে ফেলার পর চিন্তা করতেছে যে মূর্তিগুলো তো ভাঙলাম, এখন কি করব? আমার মেয়ের পেটের ব্যথা তো ভালো হয় না। তো হঠাৎ করে তার মনের মধ্যে একটি কথা জাগলো, শুনছি মুসলমানদের নাকি আল্লাহ আছে, যাই মুসলমানদের আল্লাহর কাছে একটু যাই, দেখি আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় কিনা। তো চিন্তা করতেছে মুসলমানদের আল্লাহর কাছে গেলে তো মসজিদে যাইতে হইব। এখন আমি তো হিন্দু মানুষ, আমাকে তো মুসলমানরা মসজিদে ঢুকতে দিব না। তো এখন কি করা যায়? সে চিন্তা করলো যে আমি মসজিদে যাব রাত্রেবেলায়, তবে সন্ধ্যা রাত্রে না, একদম শেষ রাতে মসজিদে গেছে। এখন মসজিদের সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, এখন যে আমি মসজিদের কাছে আসলাম, দেখছি মুসলমানরা মসজিদে ঢোকার আগে হাত পা ধৌত করে। তো এখন এগুলো যদি না করে যায়, মুসলমানদের আল্লাহ যদি আবার রাগ করলো, তাহলে আরেক বিরাট ঝামেলা। তো সে কি করছে, পুকুরে পাড়ে গেছে। পুকুরে গিয়া এখন সে অজু করবে কিভাবে? সে তো অজু করতে পারে না। তার প্রথমে ডান হাত কাপড় উঠাইয়া পানির মধ্যে দুইটা জাকি মারছে, একদম পুরার হাত। বাম হাত জাকি মারছে, দুই পা কাপড় উঠাইয়া জাকি মারছে। তো চিন্তা করতেছে, যখন সবকিছু দ্রুত করে ফেললাম, তাহলে গোসলই করে ফেলি। তো সে কি করছে, একদম গোসল কইরা পাক পবিত্র হইয়া মসজিদে গেছে। মসজিদে যাইয়া মোমবাতি জ্বলাইছে। কি জ্বলাইছে? কথা বলতে হবে তো। মোমবাতি জ্বলানোর পরে সে আল্লাহরে খুঁজতেছে, দেখে যে আল্লাহরে পাওয়া যায় কিনা। এখন খুঁজে তো আল্লাহরে পাই না। চিন্তা করলো, যখন মিম্বার দেখছে, 3টা মিম্বার, একটা মিম্বারের মধ্যে 3টা সিঁড়ি থাকে না, তো দেখছে, দেখা বলতেছে এটাই নাকি আল্লাহ মুসলমানদের,
এটা চাইতে তো আমার মূর্তি বালা, মূর্তির হাত পা আছে, সব কিছু আছে, এখন এটা তো দেখছি 3টা সিঁড়ি। তখন সে চিন্তা করছে আইসি যখন, তাহলে একটু ডাক দিয়া দেখি। সে কেবলামুখী হয়ে 2টা হাত আসমানের দিকে দিয়া ডাক দিতেছে, ওগো মুসলমানদের আল্লাহ, আমি তোমার কাছে আসছি। দুনিয়ার ডাক্তার কবিরাজ সব কিছুই আমার দেখা শেষ, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আসছি, তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলতেছে, ও আমার বান্দা, তুমি যাও, গিয়ে দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিয়েছি। আল্লাহু আকবার। বাবা বাড়ির দিকে আসতেছে, যখন বাসার সামনে আসলো, যখন ঘরে ঢুকলো, ঘরে ঢুকার পর মেয়ে বলতেছে, বাবা তুমি আমাকে ঘরের মধ্যে একা রেখে কোথায় চলে গিয়েছো এই অন্ধকার রাত্রিবেলায়? বাবা বলতেছে, মা তুমি আগে বলো তোমার পেটের ব্যথা ভালো হয়েছে নি? মেয়েটা বাবাকে উত্তর দেয়, বাবা এই তো কিছুক্ষণ পূর্বে আমার পেটের ব্যথা ভালো হয়ে গিয়েছে। তখন বাবা বলতেছে, মা যে ডাক্তার তোমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে সেই ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম গো মা। তখন মেয়ে বলতেছে, বাবা এটা কেমন ডাক্তার? যেই ডাক্তার রুগীকে দেখে নাই, রুগীকে না দেখে চিকিৎসা করেছে, চিকিৎসা করে অসুখ ভালো করে দিয়েছে, ও বাবা এটা কেমন ডাক্তার? আমাকে সেই ডাক্তারের বাড়িতে নিয়ে চলো। মেয়ে যখন এই কথা বলল, বাবা বলতেছে, মা তুমি ওই ডাক্তারের বাড়িতে যাইবা, তুমি ওই ডাক্তারের বাড়িতে যাইবা, সমস্যা নাই, চলো তোমাকে ডাক্তারের বাড়িতে নিয়ে যাই। বাবা মেয়ে যাইতে যাইতে মসজিদের সামনে চলে গেল। মেয়ে বলতেছে, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? এটা তো মুসলমানদের মসজিদ। বাবা মেয়েকে উত্তর দেয়, ও আমার কন্যা, এটা মুসলমানদের মসজিদ ঠিক আছে, কিন্তু এটা শুধু মুসলমানদের মসজিদ নয়। যে রব্বুল আলামিন যে ডাক্তার তোমাকে ভালো করে দিয়েছে সেই ডাক্তারের বাড়ি রে মা এটা। মা তোমাকে মুসলমানদের আল্লাহ তোমাকে ভালো করে দিয়েছে। তখন মেয়েটা বলতেছে, বাবা মুসলমানদের আল্লাহ যদি আমাকে ভালো করে থাকে তাহলে আমি আর হিন্দু ধর্মে যাব না, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেবকে ডাকা হলো। মসজিদের ইমাম সাহেব আসলো। বাবা বলতেছে, আমরা 2 জন, আমি এবং আমার মেয়ে এই মসজিদে এসেছি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমাদেরকে একটু কালিমা পড়াইয়া দেন, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তখন মসজিদের ইমাম সাহেব হুজুর বাবা এবং তার মেয়েকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। আল্লাহু আকবার। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর পরিচয় আমরা নবীর মাধ্যমে পেয়েছি। সে আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, সেই নবীকেও ভালোবাসতে হবে। কারণ যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, যেই নবী আমাদের জন্য দুনিয়ায় কেঁদেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের কিতাবুল ঈমানের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের ধন সম্পদ, পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি এবং সকল মানুষ থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। এই জন্য আমাদের নিজেদের
জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আমাদের ঘর বাড়ি সব কিছুই আমাদের তুচ্ছ, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ, ঠিক কিনা?